আল্লাহর ওলি মাকে ভালোবাসে, বাবাকেও ভালোবাসে, কিন্তু হঠাৎ করে আমার আল্লাহর প্রেম তার অন্তরের ভিতরে জাগ্রত হয়েছে, যার কারণে জঙ্গলের ভিতরে আমার আল্লাহর ইবাদত করার জন্য ঘর বানায়া রাখছে। ওই কুড়ে ঘরের ভিতরে সারাদিন রোজা রাখে, আর রাতের বেলায় তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায় যায়, তাহাজ্জুদের নামাজ আদায় করে, আর আমার আল্লাহ তাআলার সারা দিনে রোজার ইবাদত করে। এলাকার মানুষগুলো সারা এলাকায় রোল পড়ে গেল, বলে জাননি জমিনের মানুষ, জঙ্গলের ভিতরে একজন আল্লাহর বড় একজন আল্লাহর ওলি আইছে, সারাদিন রোজা রাখে, বছরের প্রত্যেকটা দিন রোজা রাখে, আর রাতের বেলায় তাহাজ্জুদে কাটায়া দেয়। নামাজ পড়তে পড়তে পাটা ফুলায়া ফেলছে। কথাটা বলতে দেরি, জমিনের মানুষ শোনো, এই আল্লাহর ওলিকে মানতে হবে। আল্লাহর ওলির জন্য সবাই পেরেশান হয়ে গেল। যার যার বাড়ির প্রথম ফলটাই আল্লাহর ওলিরে খেতে দেয়, বাড়ির প্রথম গরুর দুধ নিয়ে যায় বাড়ির মানুষদেরকে খেতে দেয়। এরকম যখন আপ্যায়ন করতেছিল, হঠাৎ করে মা জননী দরজার সামনে ডাকতে বলে, কলিজার টুকরা সন্তান, আজকে কতদিন হয়ে গেছে তুমি আইসো রে কলিজার টুকরা, তোমার মুখটা দেখার জন্য আমি মার অন্তরের ভিতরে ছোটাছুটি করে, একটু দরজা খুলে দাও, তোমার মুখটা দেখতে চাই। কিন্তু আল্লাহর ওলি মালিকের কুদরতি পায়ে সেজদা দিছে, আর সুবহান রাব্বিয়াল আলা পরে আর চিন্তা করতেছে, এখন যদি মার ডাকে সাড়া দেই আমার আল্লাহ বড় নারাজ হয়ে যাবে, আবার যদি আমি আমার মার সাথে কথা না বলি মা মন খারাপ করবে, কোনটা করি? আল্লাহকে প্রাধান্য দিয়া মাকে ফিরা দিছে। মা ডাকতে ডাকতে আর কলিজার টুকরা সন্তান রে পায় নাই, মা চলে গেছে। পরে আবার কয়েকদিন পরে আবার দেখার জন্য মন চাইছে, আবার দেখার জন্য যখন মন চাইছে, মা আবার যখন সন্তানের দরজার সামনে দাঁড়ায় গেছে, ডাকতে বলে, কলিজার টুকরা সন্তান, আবার কয়েকদিন পরে আসলাম, একটু দরজা খোল, তোর মুখটা দেখি। মাই কথা বলতে দেরি, ওই আল্লাহর ওলি দরজা খোলে না। ওই দিনও মালিকের কুদরতি পায়ে সেজদারত আছে। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন হয়ে গেল, কলিজার টুকরা সন্তানদের ডাক দেয় কিন্তু পায় না। এইবার মা মনের ভিতরে কষ্ট নিয়া বলে, কলিজার টুকরা সন্তান দরজা খোল। যখন দরজা খোলে নাই, সাথে সাথে আল্লাহর কাছে 2টা হাত তুলে বলে, আল্লাহ তুমি আমার আল্লাহর ওলি সন্তান রে, দুনিয়ার উপরে আমি মাকে ঘুরায়া ঘুরায়া দিছে, মার প্রাধান্য দেয় নাই, আমার সন্তান রে তুমি বেইজ্জতি না করে জমিনে মরণ দিও না। মার অন্তর থেকে যখন বদদুয়া বের হয়ে গেল, মার অন্তরে যখন বদদুয়া বের হয়ে গেছে, আমার আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করে নিছে। মার দোয়া করতে দেরি, সাথে সাথে দোয়া যখন কবুল হয়ে গেল, আল্লাহর ওলি দোয়া করতেছে, নামাজ পড়ে রোজা করে, হঠাৎ করে তার বাড়ি ঘর যখন ভেঙে দেওয়া হলো, তারে মারধর করা হলো, জিজ্ঞাসা করা হলো, ভাই কি অপরাধ করছি, কোন কারণে মারো, আমার কোন অপরাধ? বলে, জমিনে কোনো অপরাধ তোমার নাই, তোমার এই আল্লাহর ওলি মনে করছিলাম, এত বড় ওলি মনে করছিলাম, কিন্তু তুমি যে একটা টাটকা জেনাখোর, জমিনে আমরা ভালো জানি নাই, অতএব তোমার এই এলাকায় থাকার মতো কোনো অবস্থা হবে না। আল্লাহর ওলি কান্দার বলে, জেনা কখন করলাম, মালিকের ইবাদত করতে করতে জীবনটারে পার করে দিলাম। এই কথা বলতে দেরি,
সন্তান সহ মহিলা মানুষ তার সামনে নিয়ে দাঁড়ায় গেছে। আল্লাহর ওলি ডাকতে বলে, কে? বলে, এই যে এই আল্লাহর ওলি আমার সাথে জিনা করার কারণে এই যারো সন্তানের জন্ম হয়েছে। আল্লাহর ওলি চোখ দিয়ে দরদর করে পানি বের করে কান্দে, আর মালিক রে ডাকতে বলে, মালিক এত বড় অপবাদ, এত বড় অপরাধ, তুমি কেমন করে তুমি এই জিনিসটা আমারে তুমি হেফাজত করবা, তুমি বলে দাও। আল্লাহর ওলি এই সাহায্য চাইতে দেরি, আমার আল্লাহ বলে আমার মোমেন বিপদে পড়ে সাহায্য চাবে, আমি আল্লাহ আমার মোমেনকে সহযোগিতা করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাবে। রব্বে কারীম কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার আল্লাহ বলে, ও জমিনের মানুষ, আমার মুমিন বিপদে পড়তে দেরি, আমি আল্লাহর কাছে সহযোগিতা চাইলে আমি আল্লাহ সাথে সাথে তারে সহযোগিতা করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। হযরত আল্লাহর ওলি যখন মালিকের কাছে সহযোগিতা চাইছে, মালিকের কাছে সহযোগিতা চাইতে দেরি, আল্লাহর ওলি যখন ওই ছোট্ট বাচ্চাটারে কোলে নিয়ে ডাকতে বলছে, তোমার বাবাকে সত্যি করে বলো। হাজার হাজার মানুষের সামনে ওই ছোট্ট 2-4 দিনের মাসুম বাচ্চা মুখ দিয়ে বলে দিছে, আমার এই যারো সন্তান হওয়ার জন্যই আল্লাহর ওলি দায়ী নয়, এই দায়ী হলেন একজন রাখাল। এক রাখাল আমার মার সাথে জিনা করছে। আরে একটা অবস্থা হয়েছে, এই শিশু বাচ্চা তখন বলছে, আমার মা একজন রাখালের সাথে জিনা করছে। ওই ছোট বাচ্চা কথা বলতে দেরি, আমার আল্লাহর ওলি সাথে সাথে চোখ দিয়ে পানি বের করছে আর বলছে, আল্লাহ এত বড় অন্যায়। আমার আল্লাহ জমিনের মানুষদেরকে ডাকতে বলে, জমিনের মানুষ জানো, তুমি যত বড় আল্লাহর ওলি হও না কেন, বাবা মা যদি তোমার উপরে খুশি থাকে, আমার আল্লাহ তোমার উপরে খুশি থাকবে। আর বাবা মা যদি তোমার উপরে নারাজ থাকে, যত বড় মাওলানার যত বড় ডিগ্রিধারী ইমাম হও না কেন, কাবা শরীফের ইমাম হলেও কোনো লাভ হবে না। আমার আল্লাহ বলে, মানুষদেরকে রেফারেন্স স্বরূপ জানানোর জন্য, বুঝানোর জন্য এমন কথা বলা হয়েছে। আল্লাহর ওলি এ বেইজ্জতি হওয়ার কারণ, মাকে গুরুত্ব না দেওয়ার কারণ। যদি মাকে গুরুত্ব দিত আমার আল্লাহ, মাকে গুরুত্ব দেওয়ার কারণে এই যুবককে আমার আল্লাহ হেফাজত করত। এলাকার মানুষ ডাকতে বলে, জুরাইজ তোমার উপরে অন্যায় করছে, এত বড় আল্লাহওয়ালা তুমি কিছু মনে করো না, তোমার ঘরটা আমরা স্বর্ণ দিয়ে বাধাই করে দেব। আল্লাহর ওলি জুরাইজ ডাকতে বলে, ভাই স্বর্ণ দিয়া বানানোর দরকার নাই, তুমি সুন্দর করে আমার ঘরটা যেমন ছিল তেমন বানায়া দাও। আমার প্রিয় ভাইরা, এই কারণে মার সাথে খারাপ আচরণ করা যাবে না, বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। আমার আল্লাহ বলে, লাম ইয়াকুম শাইউম মাদকুরা। ও জমিনের মানুষ শোনো, আকার ছাড়া মানুষ তুমি, তোমার কোনো আকার ছিল না, কোনো আকৃতি ছিল না, তোমার কোনো ভূমিকা ছিল না। আমি আল্লাহ এত কিছু দান করছি, এর একটা মাত্র কারণ আর মাধ্যম হলো জমিনে তোমার বাবা মা। ঠিক কিনা? এই বাবা মার সাথে খারাপ আচরণ এই জমিনে আছে না নাই? আছে। আপনাদের এলাকায় মনে হয় নাই না? আছে। আবার এই বাপ মা এত কষ্ট করে আপনাদের আমাদেরকে লালিত পালিত করছে, এই বাবা মারে আবার বৃদ্ধাশ্রমেও রাখে, কত শিক্ষিত ভদ্র নামের অভদ্র। ঠিক কিনা? আছে না নাই? কেন? আরবিতে একটা বাক্য আছে,
কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল, ঠিক কিনা? যেমন তুমি করবে সেম ওইটা তোমারও পেতে হবে, ঠিক কিনা? ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পারে ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলে আমার রেলটিশিয়ান, জায়গা অনেক কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, ঠিক কিনা? আমার ব্যবহারের সে আলমারি আর আয়না, ও সব নাকি বেশ পুরনো, ফ্ল্যাটে রাখা যায় না। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ও সব নাকি বেশ পুরনো, ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ছবি ধরি সরি নিতে হল তাড়াতাড়ি, ছেড়ে দিল কাকে খেলো পোষা বড় ময়না। স্বামী স্ত্রীর ডিসিশন, জায়গা অনেক কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, ঠিক কিনা? ছোটবেলা ভাত খেতে পারতো না যে খোকা, বলতাম আমি না পারিলে কি করবি রে বোকা, ঠিক কিনা? ছোটবেলা ভাত খেতে পারতো না যে খোকা, বলতাম আমি না পারিলে কি করবি রে বোকা। ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকায় আমার দিকে চেয়ে, খোকা বুঝি আর কাঁদে না, নেই বুঝি তার মনে। ছোটবেলা স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে, দুহাত দিয়ে রেখে দিতাম বুকের সাথে বেঁধে, দুহাত আজ খোঁজে ফেরে ভীষণ রকম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, ঠিক কিনা? ঠিক কিনা? খোকার হয়েছে ছেলে 2 বছর হলো, আর তো মাত্র বছর 25, আল্লাহ মুখ তোলো। 100 বছর বাঁচতে চাই এখন আমার শান, 25 বছর পরে খোকার হবে অনুসান। আশ্রমের ওই ঘরটা ছোট, জায়গা অনেক বেশি, খোকায় আমি দুজনেতে থাকবো পাশাপাশি। সেই দিনটার স্বপ্নে দেখি ভীষণ রকম, মুখোমুখি আমি খোকা বৃদ্ধাশ্রম, ঠিক কিনা? তো খোকার 2 বছর, আর কয় বছর পরে তো খোকার ছেলেও বিয়ে করবে, ঠিক কিনা? তখন ছেলে এসে তোমারও বৃদ্ধাশ্রমে রাখবে, তুমি আর আমি একসাথে থাকবো, ঠিক কিনা? তো অতএব সময় থাকতে এই বাবা মার উপরে রহম করেন, বাবা মার দিকে তাকান। আমার আল্লাহ বলে, অকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদতের পরে 2 নাম্বার ইবাদত হলো তোমার বাবা মার উপর রহম করার, বরকত এই রহমত করা এবং তার উপরে দয়া করা, ঠিক কিনা? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা, এই 2 জনের ভিতরে যদি একজন বৃদ্ধ হয়ে যায়, আও কিলাহুমা, তাদের সাথে এমন ব্যবহার করো না, উকফি ওয়ালা তানহারহুমা, যাতে করে তারা কষ্ট পেয়ে উপ শব্দটা ব্যবহার করে, ওয়াকফিজলাহুমা জানাহা দুল্লি মিনার রাহমা, তোমার কাছে যত টাকা পয়সা সম্পদ ধন সম্পত্তি সব বাবা মার পায়ে ঢেলে দাও, সুবহানাল্লাহ। এই 4টা কাজ করার পরে 4 নম্বরে আমি আল্লাহর কাছে হাত তুলে বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমাকে আমার আব্বা মা আমাকে যেমন করে কোলে লালিত পালিত করছে, আমার আব্বা মাকে তোমার রহমতের কোলে লালিত পালিত করো, সুবহানাল্লাহ। আজকের এই যুবকদের আয়োজন আপনারা খুশি হয়েছেন তো? হ্যাঁ, খুশি হয়েছেন? কেমন লাগলো? এই যুবকদের আয়োজন প্রতি বছর হবে, চান তো? ইনশাআল্লাহ চান তো? আল্লাহ জানো আমার এই যুবক ভাইদের এই কষ্টকে
কবুল করে, জোরে বলেন আমিন।